দেখো বন্ধুরা, আমাদের দুলাভাই আলু কুটছে। দেখে নাও, একটা বেটা ছেলে ভালোভাবে আলু কুটতে পারে। তো দেখো, তার প্রমাণ আলু, পেঁয়াজ, রসুন সব কুটে ছিলে রেখে দিয়েছে আমাদের রান্না করতে, যাতে কোনো প্রবলেম না হয়। তো দেখো, আমাদের কত হেল্প করে দিয়েছে। এই পোলট্রিগুলো কুটে দিয়েছে, আলু রসুন সব কিছু কেটে কুটে দিয়েছে। এখন আমি পোলট্রির আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এক সাইডে ভাত বসিয়ে দিলাম, আরেক সাইডে পোলট্রি রান্না করব। ওই জন্য আগে আলুগুলো লাল করে নিচ্ছি। আলুগুলো দেখো মাজা দিয়ে কেটে কেটে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে টক ফুল আলু দিয়ে পুঁটি মাছ রান্না। তো ফার্স্ট টাইমে ওগুলো করলাম, ওই জন্য ওগুলো আমি কাটলাম না। তো কড়াইতে দেখো আলুগুলো তুলে সর্ষের তেল দিয়ে রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল করে নিলাম। নিয়ে তারপর এতে দেখো আদা দিলাম, হালকা হালকা আদা দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার এতে টক ফুল দেবো। টক ফুল তোমরা কে কে খাও জানি না। তো আগে দেখো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তো এই টক ফুল দিলাম। এই টক ফুলগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমার টক খেতে বিশাল ভালো লাগে। তো দেখো, টক ফুল দিয়ে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নিয়ে তারপর দেখো এতে এবার পানি অ্যাড করব। তো পানি দিচ্ছি, দেখো একটু বেশি করে পানি দেবো। পানি দিয়ে দেখো পানিটা ফুটে উঠছে। এবার এতে আমি পুঁটি মাছ দেবো। পুঁটি মাছটা ভেজে রেখেছিলাম আগে থেকে, তো সেই পুঁটি মাছগুলো দেবো আমি। পুঁটি মাছ দিয়ে টক ফুলের টক তোমরা যদি কেউ না খেয়ে থাকো তো অবশ্যই খাও। এই টক ফুল দিয়ে পুঁটি মাছ রান্নার টক সেই স্বাদ লাগে। ভাত, এক থালা ভাত কখন আউট হয়ে যায় বোঝাই যায় না। তো দেখো, জিরা মরিচের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিলাম। এই হলো টক ফুল আলু আর পুঁটি মাছের টক।